পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ায় এক মামলায় 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তবে তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল শুক্রবার একজন বিচারক জানিয়েছেন। যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটিতে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। বিচারক হুইয়ান মারচ্যানের ওই বক্তব্যের অর্থ হল 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাত্র 10 দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ দৃশ্য বিরল, কেননা ট্রাম্পের আগের দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়নি। বিচারক তার আদেশে বলেন, 10 জানুয়ারি দণ্ডাদেশে প্রদানকালে ট্রাম্পকে 78 আদালতের সশরীর বা ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার ইচ্ছে তার নেই। তাকে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে, যার অর্থ তাকে কোনো হেফাজতে থাকায় আর্থিক জরিমানা দেওয়ার কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। এটা হবে সবচেয়ে কার্যকর সমাধান। এমন রায় ট্রাম্প আপিল করার সুযোগ পাবেন। বিচারক বলেন, আপিলের বিষয়টি ট্রাম্প তার অভীষ্ট স্পষ্ট করেছেন। এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, এই মামলায় ট্রাম্পের কোনো কারাদণ্ড হওয়া উচিত নয়। বেআইনি এই মামলা কখনো বিবেচনা করাই উপযুক্ত নয়। মামলাটি অবিলম্বে খারিজ করে দেওয়া এটি সাংবিধানিক দাবি। ট্রাম্পের বিবাদী পক্ষের কৌঁসুলিরা যুক্তি দিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদে মামলাটি জিইয়ে রাখা হলে তা তার শাসনকার্য পরিচালনার ক্ষমতা বাধাগ্রস্ত করবে। তবে বিচারক এই যুক্তি নাকচ করে বলেন, জুরির রায় পাশ কাটালে তা আইনের শাসন অপরিমেয়ভাবে ক্ষুণ্ণ করবে। প্রসঙ্গত, মামলার স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছেন 2006 সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়। সে ঘটনা যাতে তিনি কাউকে না বলেন, এই জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এর 10 বছর পর 2016 সালে তাকে $1,30,000 দেন ট্রাম্প। সেই সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলেন। ঘুষ দেওয়ার সেই তথ্য তিনি তার ব্যবসায়ীকে নথিতেও গোপন করেন। অবশ্য ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগে বরাবরই অস্বীকার করেছেন। ট্রাম্পের দাবি, এই সব কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণীত। তার হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে বাইডেন ও প্রশাসন এই সব কিছু করেছেন। ট্রাম্পই হলেন যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু হয়। মামলায় গত বছরের মে মাসের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারকরা তাকে দোষী সাব্যস্ত করেন। দোষী সাব্যস্ত হওয়ার পর প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করার কথা ছিল গত বছরের 11 জুলাই, কিন্তু কয়েক দফা তা পেছানো হয়। গত বৃহস্পতিবার বিচারক মারচান বলেন, ট্রাম্প গত আগস্টে তার বিরুদ্ধে দণ্ডাদেশ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।